কারণ আমাদের অনেকেই বিভিন্ন ধরনের পশু, গবাদি পশু এগুলো লালন পালন করে থাকে। এই গবাদি পশুর ক্ষেত্রে জাকাত কি হবে বা জাকাতের বিধান কি হবে, আমরা এ পর্যায়ে এ ব্যাপারে কথা বলবো। পশু সম্পদের জাকাতের ব্যাপারে কয়েকটি শর্ত আছে, বা প্রাণী সম্পদের যে জাকাতের বিধান সেক্ষেত্রে কয়েকটি শর্ত আছে। প্রথম কথা হচ্ছে যে কোনো পশুকেই বা যে কোনো প্রাণীকেই কিন্তু আল্লাহ তাআলা জাকাতের আওতাভুক্ত করেনি, বরং বাহিমাতুল আনআম, যেগুলো গবাদি পশু, গৃহপালিত পশু যেগুলো, যেমন ছাগল, ভেড়া, গরু, মহিষ, উট, এই জাতীয় পশুগুলোকে আল্লাহ তাআলা জাকাতের আওতায় করে দিয়েছে। এবং এই পশু সম্পদের বা প্রাণী সম্পদের জাকাতের ক্ষেত্রে তিনটি শর্ত আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। প্রথম শর্ত হচ্ছে এই প্রাণীগুলো সাইমা হতে হবে। সাইমা মানে হচ্ছে যে প্রাণীগুলোকে খাওয়াতে আপনার কোনো খরচ হয় না, বরং এই পশুগুলো বা এই গবাদি পশুগুলো বা প্রাণীগুলো বিলে যে বা চারণভূমিতে যে কিংবা চড়ের ঘাস লতা পাতা এগুলো খেয়ে, বিলে চড়ে চারণভূমিতে সেখানে যে লতা পাতা বছরের বেশিরভাগ সময় এভাবে মাঠের ঘাস খেয়ে বা বিলের, হাওড়ের বা চড়ের চারণভূমির ঘাস খেয়ে লতা পাতা খেয়ে যে পশুগুলো জীবন ধারণ করে সেগুলোর ক্ষেত্রে জাকাত হবে। যে পশুগুলোকে আপনার ভুসি খাওয়াতে হয়, গম খাওয়াতে হয়, অনেক খরচ করতে হয় এগুলোর পেছনে, ওই পশুগুলো জাকাত হবে না, এগুলো জাকাতের আওতার বাইরে। প্রাণী সম্পদের জাকাতের ক্ষেত্রে 2 নম্বর শর্ত হচ্ছে 1 চান্দ্র বৎসর পূর্ণ হওয়া। মানে এই গরু, ছাগল, ভেড়াগুলো যেগুলো জাকাত যোগ্য সেগুলো 1 বছর আপনার হাতে থাকতে হবে, বছরান্তে, বছর শেষে আপনি জাকাত দেবেন। 3 নম্বর শর্ত হচ্ছে গরু, ছাগল, ভেড়ার বা প্রাণী সম্পদের জাকাতের একটা নেশাব আছে। 2-4-5টা গরু থাকলেই যে আপনার জাকাত দিতে হবে এমনটা নয়, একটা নেশাব আছে। প্রাণী সম্পদের ক্ষেত্রে বা পশু সম্পদের ক্ষেত্রে নেশাবটা কি সেটা খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বলি। যেমন ছাগলের ক্ষেত্রে 20-25টা ছাগল থাকলে যে জাকাত দিতে হবে এমনটা না, কমসে কম 40টা ছাগল থাকতে হবে। 40টা ছাগল যখন আপনার থাকবে তখন আপনাকে জাকাত দিতে হবে। এবং এই 40টা ছাগল এগুলোকে খড় বা ভুসি বা ঘাস বা এগুলো কিনে আপনাকে খাওয়াতে হয় না, বরং চারণভূমিতে, হাওড়ে, বিলে, মাঠে যে ঘাস খেয়ে এগুলো জীবন ধারণ করে, এরকম হতে হবে। যদি এরকম হয়, পুরো 1 বছর আপনার কাছে থাকে, তাহলে 40টা যদি ছাগল হয়, বছর শেষে আপনি একটা ছাগল আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। তারপর 40টা থেকে শুরু করে 120টা পর্যন্ত কোনো জাকাত নেই। 120টা যখন হবে তখন 2টা জাকাত, এইভাবে হিসেব আছে হাদিসে, যেটা কারো ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তারা ব্যক্তিগতভাবে কোনো মুফতি বা কোনো ভালো আলেমের কাছ থেকে হাদিসের সেই লিস্টটা জেনে আপনারা জানতে পারবেন। গরু বা মহিষের ক্ষেত্রে 10-15টা গরু থাকলে যে বা মহিষ থাকলে জাকাত দিতে হবে এমনটা না, কমসে কম 30টা গরুর জাকাতের নিসাব হচ্ছে কমসে কম 30টা গরু থাকলে জাকাত দিতে হবে। উটের জাকাতের নিসাব হচ্ছে কমসে কম 5টা ওট, 2টা 3টা 4টা থাকলেও হবে। 5টা ওট যদি 1 বছর থাকে এবং এগুলো খাওয়াতে খরচ হয় না, বরং মাঠের ঘাস খেয়ে এগুলো জীবন ধারণ করে, এই ওটগুলোর ক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে। 1 বছর থাকলে 5টা ওটের কারণে একটা ছাগল জাকাত দিতে হবে। তো হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন যে 100টা উট হলে কত হবে, 200টা হলে কত হবে, 100টা গরু হলে কত হবে, এটার একটা লিস্ট আছে। তো আজকের এই লাইভটাকে আমি খুব লম্বা করব না, কারণ এগুলো নিয়ে আলোচনা করলে লাইভের লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তাই একটা ইন জেনারেল আপনাদের ধারণা দিয়ে রাখলাম যে 40টার নিচে ছাগল হলে জাকাত দেওয়া লাগে না, গরু বা মহিষ 30টার নিচে হলে জাকাত দেওয়া লাগে না, উট 5টার নিচে হলে জাকাত দেওয়া লাগে না। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা সায়মা হতে হবে, অর্থাৎ বনে বাদারে কিংবা চারণভূমিতে হাওড়ে, বিলে, মাঠের ঘাস খেয়ে এটা জীবন ধারণ করে, এটার পেছনে খরচ নেই, 1 বছর থাকতে হবে এবং নিসাব পরিমাণ হলে তখন জাকাত দিতে হবে। এখন সেই হিসাব করলে তো আমাদের বাংলাদেশে যারা গরু পালে, যারা ছাগল পালে, তাদের তো জাকাতই দেয়া লাগে না। তারা কি করবে? যেমন যারা গরুর দুধের ফার্মের বিজনেস করে, যারা ছাগলের দুধের ফার্মের বিজনেস করে, তাদেরকে জাকাত দেয়া লাগবে না? হ্যাঁ, লাগবে। তাদের পশু সম্পদের যে হিসাব, সেই হিসাবে জাকাত দেয়া লাগবে না, তাদেরকে এগুলো ব্যবসায়ের সম্পদ হিসেবে জাকাত দিতে হবে, যেগুলো আমরা গত লাইভে আলোচনা করেছি। যেমন যারা ছাগলের দুধের ফার্ম আছে, গরুর দুধের ফার্ম আছে, তাদেরটা এই জাকাতের আওতাভুক্ত হবে না, কারণ এগুলো সায়মা নয়,
এগুলো বিলে হাওড়ে মাঠের ঘাস খেয়ে থাকছে না, এগুলোর পেছনে অস্ট্রেলিয়ান গাভীগুলোর পেছনে অনেক খরচ। সো এগুলো, এই গরুগুলোর উপর কোনো জাকাত নেই, বরং এগুলোর দুধ দিয়ে যে বিজনেস করা হচ্ছে সেগুলোর উপর জাকাত। অর্থাৎ এই গরুর দুধ বিক্রি করে যে টাকা আপনি পাচ্ছেন, এই টাকাগুলোর উপর জাকাত আসবে। আপনি যেদিন জাকাতের হিসাব করতে বসবেন, ওই দিন এই টাকাগুলোর উপর আপনি জাকাতের হিসাব করবেন। এবং এমন যদি হয় যে প্রতিদিন 500 কেজি, 500 লিটার বা 600 লিটার দুধ আপনি বিক্রি করেন, যেদিন আপনি জাকাতের হিসাব করবেন, ওই 600 লিটার দুধ যদি রেডি টু সেল, বিক্রির জন্য রেডি থাকে, দাম কত হবে, দামটা আপনি জাকাতের জন্য হিসাব করবেন। এবং প্রতি মাসেই আপনি এখান থেকে প্রফিট করে যে প্রফিটগুলো আপনার কাছে টাকার হিসেবে থাকে, ক্যাশ টাকা বা ব্যাংকে থাকে, এই হিসাবটা আপনি জাকাত যেদিন হিসাব করবেন সেদিন করবেন। তাহলে আমরা বুঝলাম যে আমাদের বাংলাদেশের যারা গরু ছাগল পালন করে, তাদের অধিকাংশের ক্ষেত্রেই বা বেশিরভাগের ক্ষেত্রেই এই প্রাণীগুলোর উপর কোনো জাকাত নেই, বরং তারা যে ব্যবসা করছেন এই ব্যবসার উপর জাকাত। আর ব্যক্তিগত দুধ খাওয়ার জন্য যে চাষাবাদ করা হয় সেগুলোতে কোনো জাকাত নেই। তাহলে যে পোল্ট্রি শিল্প আছে, পোল্ট্রির ব্যবসা বা ব্রয়লারের ব্যবসা, গরু ছাগলের দুধ উৎপাদনের ফার্ম কিংবা মাছের ঘের, এগুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এগুলোর উপর জাকাত হবে না, বরং এগুলো যে ব্যবসায়ী পণ্য, গরু দুধ যারা, এগুলোর ব্যবসা পণ্য হিসেবে এগুলো জাকাত যোগ্য হবে। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, সংক্ষিপ্ত পরিসরের প্রাণী সম্পদের বা পশু সম্পদের জাকাতের ব্যাপারে আমি যে ব্যাপারগুলো আপনার কাছে উল্লেখ করলাম, আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়েছে যে ফসলের জাকাত আপনারা কিভাবে আদায় করবেন এবং পশুর জাকাত আপনারা কিভাবে আদায় করবেন। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব, এই যে জাকাতের মতো একটি বিধান আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, আমরা কিভাবে এবং কি দিয়ে জাকাত আদায় করলে এই জাকাতটা বেশি ফলপ্রসূ হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা বাংলাদেশকে অনেক গরিব দেশ বলি, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটি এমন নয়। আমাদের দেশে এমন বড় বড় বিজনেস ম্যাগনেট আছেন, সিআইপিরা আছেন, ব্যবসায়ীরা আছেন, যারা যদি সঠিক পদ্ধতিতে জাকাতগুলো আদায় করতেন, আমাদের বাংলাদেশে কোনো দেশের জাকাতগুলো আদায় করা হতো, তাহলে বাংলাদেশের গরিব মানুষদের দারিদ্র বিমোচন করে আমরা অন্যান্য দেশে, ইন্ডিয়ার কয়েকটা স্টেটে আমরা দারিদ্র বিমোচনে আমরা কিন্তু কাজ করে যেতে পারতাম। তো কিভাবে আমরা জাকাত আদায় করব এ ব্যাপারে এখন কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে জাকাত যখন আপনি দিবেন, এটা পূর্ণাঙ্গ মালিক বানিয়ে দিতে হয়। পরিপূর্ণ ওনারশিপ আপনাকে দিয়ে দিতে হবে। যিনি জাকাত গ্রহণ করবেন তাকে পুরোটাই দিয়ে দিতে হবে। ধরুন একজন ব্যক্তি বাজারে যে কিছু পণ্য নিয়ে বিক্রি করে, প্রতিদিন মাইলকে মাইল হেঁটে তার বাজারে যেতে হয়, গরিব মানুষ। তো আপনি ভাবলেন যে আপনি আপনার জাকাতের টাকা দিয়ে তাকে একটা সাইকেল কিনে দিন, যাতে এই পণ্যগুলো নিয়ে তিনি খুব সহজে বাজারে বিক্রি করতে পারেন। তো সেক্ষেত্রে এই সাইকেলটা যখন আপনি তাকে দান করবেন, পুরো সাইকেলটার মালিক তাকে বানিয়ে দেবেন। আল মিলকিয়া আত-তাম্মা, পরিপূর্ণ কমপ্লিট ওনারশিপ তাকে দিয়ে দিতে হবে। এমনটা করা যাবে না যে এই সাইকেল কিছুদিন আপনি ইউজ করেন, আবার তার প্রয়োজন হলে তাকেও ব্যবহার করতে দেন আর বলে রাখতেন যে এটা তোমাকে দিলাম না। এটা যখন তাকে আপনি দিয়ে দিবেন, তাকে যখন পরিপূর্ণ মালিক বানিয়ে দিবেন, এরপরে ওই জিনিস আপনি আর ব্যবহার করতে পারেন। অর্থাৎ জাকাত যেটা দিয়ে দিতে হয়, ওইটা পরিপূর্ণ মালিক বানিয়ে দিতে হয়। পরিপূর্ণ ওইটার ওনারশিপ যাকে আপনি দিবেন তাকে দিয়ে দিতে হবে। এবং আমরা আগেও বলেছি যে জাকাতকে প্রেসক্রাইব করার বা ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা। অর্থাৎ আমাদের শহরের এক পাশে থাকবে 5 তারকা বিল্ডিং, আরেক পাশে বস্তিতে লোকজন না খেয়ে থাকবে। রাস্তার এক পাশে 5 তলা, আরেক পাশে গাছতলা। এটা ইসলাম চায় না। বরং ইসলাম চায় যে সম্পদের তারল্য এটা সবার কাছে চলে যায়, সমাজের সবাই সুখে সমৃদ্ধিতে ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ ভাবে বেঁচে থাকুক। এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট বা সেফটি নেট, সামাজিক নিরাপত্তা বলো। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে গোটা বিশ্বের প্রায় 95% অ্যাসেটের মালিক হচ্ছে পৃথিবীর মাত্র 5% লোক। মানে এই পৃথিবীর মাত্র 5% লোকজন বা ফ্যামিলি পৃথিবীর 95% অ্যাসেট বা সম্পদগুলো ওন করছে বা মালিক। এভাবেই কিন্তু পৃথিবীতে এই দারিদ্র বৈষম্য বা মানবিক বৈষম্যগুলো তৈরি হয়েছে। এজন্য সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দিকটা ইঙ্গিত করে বলছেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। ইসলাম চায় যে সম্পদ যেন আমাদের কারো মাঝে কুক্ষিগত হয়ে না থাকে, বরং সম্পদের তারল্য যেন সবার কাছে পৌঁছে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ওনার পুরো জীবন ব্যাপী এই দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন বলা যায় অনেকটা। অর্থাৎ মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য,
দারিদ্রতা বিমোচন করবার জন্য, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিষ্ণু ইসলাম কিন্তু আমরণ কাজ করে গিয়েছে, এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন। সুনানে আবু দাউদের একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা পড়তেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহ চাই, আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানাহ চাই, আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানাহ চাই। তার মানে দারিদ্রতা এটা চেয়ে নেওয়া যায় না আল্লাহর কাছে, বরং এটা থেকে পানাহ চাইতে হয়। এবং এটা থেকে কিভাবে আপনি দারিদ্র সীমা থেকে উপরে উঠে কিভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন, কিভাবে আপনি স্বাবলম্বী হবেন, কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কিভাবে করবেন, সব সময় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়ে গিয়েছে। তাহলে আমরা যাকাত যে দিব, এটা কিভাবে, কোন ওয়েতে দিলে এটা বেশি ইফেক্টিভ হবে এবং প্রোডাক্টিভ হবে, এ ব্যাপারে আমরা জানবো। যাকাত দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে যাকে আপনি দিবেন তাদের রেগুলার নেসেসিটি বা দৈনন্দিন যে সমস্যা, এই সমস্যা ফুলফিল করার জন্য যাকাত দেওয়া যায়। যেমন যাকাত দিয়ে জামা কাপড় দেওয়া যায়, এতে যাকাত আদায় হবে ইনশাআল্লাহ। পাশাপাশি খাদ্যদ্রব্য, মানুষের খাবারের যে চাহিদা, এটা মেটানোর জন্য যাকাত দেওয়া যায়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য যে ঔষধ লাগে, এগুলো দেওয়া যায়, কারণ এগুলো ডেইলি বেসিসে মানুষের লাগে। জামা কাপড় লাগে, খাবার লাগে, চিকিৎসার জন্য ঔষধ লাগে। তো আপনি যদি জামা কাপড় দিয়ে কোনো গরিব মানুষকে যাকাত আদায় করেন, বা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেন, বা ওষুধ দিয়ে আদায় করেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি রেগুলার নেসেসিটি গুলো ফুলফিল করার চেষ্টা করেছেন, আদায় হবে। কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে সবচাইতে ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ ওয়ে হচ্ছে যদি আপনি পার্মানেন্ট সলিউশন করে দিতে পারেন। কারণ আমরা বলেছি যে যাকাতের মূল উদ্দেশ্য, যাকাতকে প্রেসক্রাইব করার আসল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন। তো সেটার জন্য আপনি পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা যদি করেন, কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা যদি করে দিতে পারেন, সেটা বেশি ইফেক্টিভ। লেটস সে একজন মহিলা প্রায় জাকাত যেখানে বিতরণ হয় সেখানে এসে লাইনে দাঁড়ায়, জাকাত নিয়ে যায়। যে মহিলাটা ভালো সেলাই করতে পারে, কাঁথা সেলাই করতে পারে, কাপড় সেলাই করতে পারে, অর্থাৎ একজন দর্জি যে কাজ করতে, আপনি ফটোস্ট্যাট মেশিন কিনে দিতে পারেন। বাজারে কিন্তু এগুলো প্রায় লাগে ফটোকপি করার জন্য, প্রতিদিন লাগে। সে এটা দিয়ে উপার্জন করে করে স্বাবলম্বী হলো। কিংবা কোনো গরিব ফ্যামিলির এমন যদি কোনো ছেলে থাকে যে সিএনজি চালাতে পারবে, অটো রিক্সা চালাতে পারবে, তাকে আপনি সিম্পলি জাকাতের টাকা না দিয়ে একটা অটো রিক্সা কিনে দিতে পারেন, সিএনজি কিনে দিতে পারেন, যেটা চালিয়ে চালিয়ে সে তার ফ্যামিলিকে সে ফ্যামিলির জন্য উপার্জন করবে। তারা এটা দিয়ে আপনারা হাঁস মুরগির খামার বানিয়ে দিতে পারেন, গরু ছাগল কিনে দিতে পারেন, অস্ট্রেলিয়ান গাভী কিনে দিলে এই অস্ট্রেলিয়ান গাভীর দুধ বিক্রি করে একটা ফ্যামিলি চলতে পারবে। অথবা বাংলাদেশে এমনও দেখা যায় যে কিছু ছেলে পেলে আছে যারা কিছু দূর পড়াশোনা করার পরে তারা আর পড়াশোনা করতে চায় না। তাদের মধ্যে একটা বাতিক ওঠে যে তারা বিদেশে যাবে, মানে অন্যান্যদেরকে দেখে যে তারা কাজ করে বিদেশে যে টাকা উপার্জন করছে, তো তাদেরও খুব ইচ্ছা যে তারা দেশের বাইরে যাবে, সেখানে যে কাজ করবে। তো তাদের দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি চাইলে আপনার জাকাতের টাকা দিয়ে তাকে কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠাতে পারেন, এবং এর মধ্য দিয়ে তার ফ্যামিলিটা কিন্তু উঠে গেল, তার কর্মসংস্থানের ব্যবস্থা হলো, সে স্বয়ংসম্পূর্ণ হলো, সে স্বাবলম্বী হলো। ওই ফ্যামিলি আর জাকাত নেওয়ার জন্য কোথাও লাইন ধরবে না। অর্থাৎ এমন ভাবে জাকাত আমাদের দেওয়া উচিত যেটার মধ্য দিয়ে দারিদ্রতা বিমোচন হবে, মানুষ স্বাবলম্বী হতে শুরু করবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং জাকাত গ্রহীতার সংখ্যা কমতে থাকবে। অর্থাৎ এমন কোন কাজের ব্যবস্থা তাদেরকে করে দেয়া, তারা যেন অন্যের কাছে যে হাত না পাতে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। ইসলামের নিচের হাতের চেয়ে উপরের হাতের মর্যাদা বেশি। নিচের হাত কোনটা? যেটা যেটা নেয়, যে হাত মানুষের কাছে হাত পাতে, টাকা চায়। আর উপরের হাত কোনটা? যিনি দেয় তার হাতটা সবসময় উপরে থাকে, যিনি নেয় তার হাত নিচে থাকে। ইসলাম বলেছে নিচের হাতের চেয়ে উপরের হাত শ্রেষ্ঠ। এই সেন্সটা যেন আমরা আমাদের লোকদেরকে শেখাতে পারি, যে মানুষের দুয়ারে দুয়ারে যে চাওয়া, এটা নিজের আত্মসম্মানকে খাটো করা হয়। বরং আপনার পক্ষে যেটা সম্ভব, সেলাই মেশিন দিয়ে কাঁথা সেলাই করা, বা কোনো ছেলে যদি অটো চালাতে পারে সেটা করা, অর্থাৎ এমন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেটা দিয়ে তার নিজের ফ্যামিলির দায়িত্ব সে নিজেই নিতে পারবে। এটাকে বলে পার্মানেন্ট সলিউশন, মানে স্থায়ী সমাধান। এজন্য এই দীর্ঘ জাকাতের আলোচনার শেষে আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমরা রেগুলার নেসেসিটি ফুলফিল করার চেয়ে আমরা যদি পার্মানেন্ট সলিউশন করে দিতে পারি, সেটা খুব জরুরি। এক্ষেত্রে মনিটরিং এর বিষয় আছে,
অর্থাৎ একজনকে আপনি সিএনজি কিনে দিলেন জাকাতের টাকা দিয়ে, 3 মাস পরে দেখলেন যে সিএনজি বিক্রি করে ওটা দিয়ে গাঁজা কিনে খাচ্ছে। অথবা কোনো বোনকে আপনি সেলাই মেশিন কিনে দিলেন, 3 মাস পরে শুনলেন যে সেলাই মেশিন বিক্রি করে সে অন্য কাজ করতেছে বা খরচ করে ফেলছে। এইটা করলে চলবে না। পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা যদি জাকাত পে করি, সেটা একটা অর্গানাইজেশন বা ফাউন্ডেশনের আন্ডারে কিংবা বোর্ডের আন্ডারে করতে হবে, এবং রেগুলার বেসিসে প্রতি মাসেই এগুলোর মনিটরিং করতে হবে। এজন্য আমি বলবো যে বিচ্ছিন্নভাবে জাকাত আদায় না করে জাকাত যদি কোনো ফাউন্ডেশনের আন্ডারে, কোনো অর্গানাইজেশনের আন্ডারে, কোনো বোর্ডের আন্ডারে এটা যদি করা যায়, এটা বেশি ইফেক্টিভ হবে। আপনি হয়তো আপনার 10,000 টাকা দিয়ে অল্প কিছু লোককে খাবার কিনে দিলেন, কিন্তু এরকম 500 লোক যদি 10,000 টাকা দেয়, এখানে কোটি কোটি টাকা, এটা দিয়ে দারিদ্র বিমোচন। সেই থানার ধনী ব্যক্তিরা মিলে যদি আপনারা একটা অর্গানাইজেশন করেন যে আপনাদের সব জাকাত গুলো এখানে একীভূত করা হবে এবং মানুষের কাছ থেকে জাকাত গুলো নিয়ে সঠিকভাবে বন্টন করা হবে, এবং আপনারা প্ল্যান নিলেন যে আমরা প্রতি বছর 300টা ফ্যামিলি, 400টা ফ্যামিলিকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, এমন ভাবে তাদেরকে জাকাত দেব যাতে অন্য কোথাও যে তাদের আর হাত পাতা না লাগে। আমরা তো শুধু এভাবে দারিদ্র বিমোচন সম্ভব। অনেক ফ্যামিলি আছে যাদের ঘর নেই, আমরা জাকাতের টাকা দিয়ে তাদের গৃহায়নের ব্যবস্থা করে দিতে পারি। এই যে ঘূর্ণিঝড় আমপান চলে গেল, আমাদের উপকূলের যে এলাকাগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি শুনেছি প্রায় আজকে পর্যন্ত 13-14 জন লোক মারা গিয়েছে। আমাদের জাকাতের টাকাগুলো দিয়ে যদি আমরা তাদেরকে গৃহ বানিয়ে দিতে পারি, এটা খুবই পার্মানেন্ট সলিউশন। ওই ঘরে তারা থাকতে পারবে অনেকদিন। অর্থাৎ যেই পরিবারের জন্য যেটা সুইটেবল হয়। অনেক নিডি স্টুডেন্ট আছে, পড়াশোনা করতে পারে না, অনেক মেধাবী, আমরা জাকাতের টাকা দিয়ে তাদের স্কলারশিপের ব্যবস্থা করতে পারি। অনেক বাবা আছে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করার জন্য ন্যূনতম যে বিয়ের শাড়িটা কেনা দরকার, যে খরচ, এর যে ডায়নামিজম অফ জাকাত, সেটা দিয়ে আমরা করতে পারি। বাট দরকার হচ্ছে এখানে একটা সংঘবদ্ধ প্রয়াস, এমন একটা অর্গানাইজেশন যেটাতে মানুষ ট্রাস্ট করে, এবং যেখানে অনেক লোকের জাকাত একসাথে করে কোন অর্গানাইজেশন বেস যদি নিয়ে থানা টু থানা এভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি, তাহলে আশা করি এই জাকাতের ডায়নামিজম দিয়ে আমরা আমাদের দারিদ্র বিমোচন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা জাকাতের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা গত 3টি লাইভে আজকে সহ জাকাত নিয়ে দীর্ঘ আলোচনা করেছি, এবং আমি অনেকটা ক্লাসের মতো করেই ভেঙে ভেঙে খুব সহজ ভাষায় বোধগম্য করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা এই আলোচনাগুলো থেকে উপকৃত। দেখতে দেখতে রমাদানের প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছি। অল্প কয়েকদিন পরেই আমরা ঈদ উল ফিতর, আল্লাহ, আর যেহেতু রমাদানের একেবারে শেষের দিকে আমরা এসেছি, জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করা আমাদের জন্য আবশ্যক। এই সাদাকাতুল ফিতরের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই। প্রথমে বলবো যে সাদাকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব, কারণ সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে এটা ফারাদা শব্দ ব্যবহার করেছেন, মানে আবশ্যক দিতে। দুইটি কারণে সাদাকাতুল ফিতর দিতে হয়। এক হচ্ছে তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, আমরা রোজা রাখতে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল আমরা কথা বলে ফেলেছি, কেউ হয়তো অন্যের গীবত করে ফেলেছি, এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করে নেন, এজন্য তুহরাতান লিস-সাইম, রোজাদারদেরকে পবিত্র করবার জন্য এই সাদাকাতুল ফিতর। 2 নম্বর সিগনিফিকেন্স হচ্ছে ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য। সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে, তাদের মুখে যেন হাসি থাকে, তাদের বাসায় যেন খাবার থাকে, এই জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। সহজ কথায় বলা যায়, ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয়, এজন্য ঈদ আসার আগে যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই, এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। এবং ঈদের দিন এটা হচ্ছে দিয়াফাতুল্লাহ, ঈদের দিন সবাই আল্লাহ তাআলার মেহমান, এজন্য ঈদের দিনে রোজা রাখা হারাম।
তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান, আমরা ঘরে পায়েস খাবো, ফিন্নি খাবো, পোলাও খাবো, মাংস খাবো, আর আমাদের অসহায় সুবিধা বঞ্চিত গরিব মানুষগুলো কিছুই খাবে না, এর নাম ইসলাম নয়। তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে যায়, এবং সেটার নামই হচ্ছে সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর কার জন্য ওয়াজিব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের মধ্য থেকে সামর্থ্যবান সবার জন্য আপনি আদায় করলেন, আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সাদাকাতুল ফিতর আদায় করলেন না, না, এমনটা করা যাবে না। সবার, আপনার ঘরে যদি 6 মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে, সেই বাচ্চার পক্ষ থেকে আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন, বাবা আদায় করবে, কিংবা বড় ভাই আদায় করে দিবে, অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয়। কখন আদায় করবেন? এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে, ঈদের 1-2 দিন আগ থেকে, অর্থাৎ এখন থেকে। বাংলাদেশে গতকাল 27শে রমাদান কদর আমরা কাটিয়েছি, 28তম রোজা চলছে। তো এজন্য এখন খুব মোক্ষম সময় সাদাকাতুল ফিতর আদায় করে দেয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের হাদিসে তিনি বলেছেন যে, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলাহ ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। এটা ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সাদাকায়ে ফিতর আদায় করবে সে ফিতরার সওয়াব পাবে, অর্থাৎ সাদাকাতুল ফিতর আদায় করে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে। সাদাকাতুল ফিতরের যে সিগনিফিকেন্স বা সাদাকাতুল ফিতরের যে তাৎপর্য বা সওয়াব, মিন তুআম, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ইট শুড বি ফুড আইটেম। এবং সে খাবারগুলো কি ছিল আমরা বলেছি যে গম, যব, খেজুর, পনির এবং কিশমিশ। কতটুকু পরিমাণ আদায় করতে হবে? 1 সা। 1 সাতে কতটুকু? আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে 1 সার পরিমাণ কত, এ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, 600 গ্রাম, 3 কেজি, এবং সর্বোচ্চ হানাফি মাযহাবে যেটা সাজেস্ট করা হয় 3 কেজি 300 গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে। তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে 3 কেজি 300 গ্রাম পরিমাণ খাবার আপনি সাদাকাতুল ফিতর হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত, মানে চাল, আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত, সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। 1 সা পরিমাণ চাল। সা হিসেব করবেন কিভাবে? 1 সাতে হয় 4 মুদ। রিপিট, আমি আবারও বলছি, 4 মুদে হয় 1 সা। এখন 1 মুদ কত? আপনার 2টা হাত এরকম মোনাজাতের মতো করে এই হাতে যতটুকু চাল ধরবে, একবারে 2 হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে বা আটবে সেটা হচ্ছে 1 মুদ। এরকম 4 বারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল 1 সা। আপনার নিজ হাত দিয়ে এরকম 4 বারে হিসাব করেও আপনি করতে পারেন, অথবা হানাফি মাযহাবের যে প্রেসক্রাইব করা হয়েছে 3 কেজি 300 গ্রাম, সেই হিসাবেও আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে, চাল না দিয়ে, গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা। এ ব্যাপারে স্কলারদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাযহাব ছাড়া বাকি 3টা মাযহাবে, শাফিঈ, মালিকি, হাম্বলি, 3 মাযহাবে বলেছে না, যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো আদায়, মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম। তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না, কিংবা ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনো আমি আদায় করিনি, এখন কোথায় আমি গম পাবো, চাল পাবো, কখন মাপবো, কখন দিব, আমি তখন টাকা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। অথবা গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক, গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয়, তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি, এত চাল এত গম, যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য, ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন? ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে, একটু পোলাও খেতে চাইবে। সবাই যদি চাল দেয়, এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য, ওই চাল সেমাই এগুলো কিনে নিয়ে আসবে। তো ঘুরে ফিরে একই কথা হলো।
আমি বাংলা ট্রিবিউনের গত বছর বা তার আগের বছর একটা নিউজে পড়েছি যে রোহিঙ্গাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছিল এটা স্থানীয় বাজারে অনেক কম দামে তারা বিক্রি করে টাকা নিয়েছে। তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের, অসহায় বা সুবিধা বঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে, তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবছর আমরা দেখেছি যে 2002 সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন সংখ্যা তারা নির্ধারণ করেছে, ওনারা করেছেন যে 70 টাকা, আর এই ঘোষণা দেওয়ার পর থেকে সবাই 70 টাকা করে আদায় করতে শুরু করেছে। আমাদের দেশে কিন্তু প্রতি বছর এমনটাই হয়, সর্বনিম্ন যেটা থাকে সেটাই সবাই আদায় করে। তো তাহলে সর্বোচ্চ 2200 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে কে? এখানে তো হাদিসে অনেকগুলো খাবারের কথা বলা হয়েছে, গম, জব, খেজুর, পনির, কিশমিশ। কিশমিশের দাম দিয়ে আদায় করবে কে? সবাই 70 টাকা দরে যদি আদায় করেন তাহলে কিন্তু এটা পরিপূর্ণ আদায় হচ্ছে না। 70 টাকা হচ্ছে সর্বনিম্ন। যার তেমন কোনো সামর্থ্য নেই কিন্তু তিনি সাদাকাতুল ফিতর আদায় করতে চাচ্ছেন বা করছেন, তিনি 70 টাকা দিলে হয়ে যাবে। তো যার আপনার সামর্থ্য আছে তিনি এক একটা সাদাকাতুল ফিতর সামর্থ্য অনুযায়ী, কেউ 200, কেউ 500, এবং যাদেরকে আল্লাহ তাআলা অনেক বিত্তবান বানিয়েছেন, বিত্তশালী বানিয়েছেন, তাদের কমসে কম 2000 টাকা দিয়ে, 2200 টাকা দিয়ে আদায় করতে হবে। তা না হলে কিন্তু পরিপূর্ণভাবে সাদাকাতুল ফিতর আদায় হবে না। সম্মানিত শুধু সাদাকাতুল ফিতরের বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন বলে আমি আশা করি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনারা অনেকেই লাইভটিতে আছেন, এখনো প্রায় 24,300 জন দিনী ভাই এবং বোন আপনারা লাইভটিতে আছেন। আমি অনুরোধ করব আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা শেয়ার করে দিন, তাহলে এখন যারা অনলাইনে আছে তারাও এই লাইভটি থেকে, আলোচনাটি থেকে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আমরা দেখতে দেখতে আমাদের লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা ঈদের সালাতের ব্যাপারে কিছু কথা বলব। যেহেতু